হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো বেবি ব্লাউজ কাটিং অ্যান্ড স্টিচিং করে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে মেন কাপড় নিয়ে নিয়েছি। তো এটা যেহেতু বেবি ব্লাউজ, তো তার জন্য ঝুল হচ্ছে 12 ইঞ্চি। তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে আমি 13 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। এবং এইভাবে আমি পুরোপুরি কাপড়টা মাপ নিয়ে আমি চক দিয়ে মার্ক করে নিচ্ছি। নেওয়ার পরে আমি সেখান থেকে কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। তো এখানে কাপড়টা 2 ভাঁজ আছে। তো এখানে অনেকটা বড় কাপড়ই আছে, এটাকে আমি 4 ভাঁজ করে নিচ্ছি। এখানে আমি সামন পাট পিছন পাট একই সঙ্গে কাটিং করে নেব। তো এখানে ঝুল যেহেতু 12 ইঞ্চি, তো 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে 13 ইঞ্চিতে দাগ দিয়েছি। এখানে গলার চওড়া দিলাম 2.5 ইঞ্চি এবং পুটের মাপ দিলাম 5.5 ইঞ্চিতে। সেখান থেকে আমি মোহরার মাপ দিলাম 5.5 ইঞ্চিতে। দেওয়ার পরে এখানে ছাতি যেহেতু 28, তো 4 7 28, তো 4 দিয়ে ভাগ করলে হয় 7, তো 7 ইঞ্চিতে দাগ দিলাম। এবং কোমর যেহেতু 26, তো 26কে 4 দিয়ে ভাগ করলে হয় 6, তো আমি এখানে 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তো আমি ছাতি থেকে কোমরের মাপটা আমি দাগ টেনে নিলাম এবং পাশের দিকে আমি 2.5 ইঞ্চি এক্সট্রা রাখলাম। এখানে আমি কোমরের কাছে কোনো শেপ দেব না, কারণ এখানে একটা টেকেন হবে। এখানে 1 ইঞ্চিতে দাগ দিয়ে আমি মোহরার শেপটা করে নিলাম। এরপর আমি কোমরের দিকে টেকেনের মাপটা নিচ্ছি। 3 ইঞ্চিতে মাপ দিয়ে আমি পাশের দিকে 1 ইঞ্চি সরিয়ে নিয়ে আমি টেকেন দিচ্ছি। এইভাবে একটা টেকেন দিয়ে আমি ব্লাউজটি করব। তো গলার লম্বা দিচ্ছি 3 ইঞ্চি। এখানে গোল গলা শেপ দিলাম, এটা সামন পাটের গলার জন্য দিলাম। কাটিং করার পর আমি পিছন পাটের গলাটা আরেকটু ডিপ করে নেব। তো আমি এখানে পিছন পাটের কাপড়টাকে বের করে নিয়েছি। এরপর সামন পাটের এই গলাটা আমি কাটিং করে নিচ্ছি। এরপর পিছন পাটের গলার আমি আগে ড্রয়িং করব, তারপর সেটিকে কাটিং করব। পিছন পাটের গলার চওড়া দিয়েছি 2.5 ইঞ্চি এবং লম্বা দিয়েছি 5 ইঞ্চি। এখানে আমি গোল গলা শেপ করে নিচ্ছি। পিছন পাটের গলার ডিজাইনটি আমি কেটে নিচ্ছি। এখানে আমার 2টি পার্ট কাটিং করা হয়ে গেছে। এরপর আমি হাতার জন্য কাপড় নিয়েছি। এখানে প্রথমে 2 ভাঁজ করেছি, তারপর এই কাপড়টাকে 4 ভাঁজ করে আমি হাতা ড্রয়িং করছি। এখানে মোহরার সাইডের দিকে 2.5 ইঞ্চিতে শেপ দিয়েছি এবং হাফ মোহরি প্লাস 1 ইঞ্চি দিয়েছি। তো 6 ইঞ্চি 6.5 ইঞ্চিতে দাগ দিয়েছি। দেওয়ার পরে এইভাবে আমি শেপ করে নিচ্ছি হাতা শেপটাকে। তো এখানে হাতা কাটিং করা আমার হয়ে গেছে। এরপর আমি এগুলোকে স্টিচিং করে দেখাবো। প্রথমে আমি ফ্রন্ট পার্ট নিয়ে নিয়েছি। ফ্রন্ট পার্টের এই টেকেন দুটি আমি সেলাই করে নেব। এটি যেহেতু বাচ্চাদের ব্লাউজ, সেই জন্য একটি করে টেকেন দিয়ে নিচ্ছি আমি। তো সামন পাড়ের এই একটি টেকেন দেওয়া আমার হয়ে গেছে। এরপর আমি পিছন পাটটিকে নিয়ে নিয়েছি।
পিছন পাটে প্রথমে আমি মাঝ বরাবর থেকে কেটে নেব হুপ এবং হুপের ঘর করার জন্য। পিছন পাটটাকে মাঝ বরাবর কেটে নেওয়ার পরে আমি দুটো পট্টি নিয়ে নিচ্ছি একটা হুপের জন্য, এবং হুপের পট্টিটা হচ্ছে সরু পট্টি নিয়েছি। হুপের পট্টিটাকে আমি সোজা সাইডের দিকে বসিয়ে সেলাই করে নিয়েছি। এরপর পুরো কাপড়টাকে অর্থাৎ পট্টির কাপড়টাকে আমি ভাঁজ দিয়ে ভিতরের দিকে দিয়ে সেলাই করে নেব, অর্থাৎ উল্টো সাইডের দিকে দিয়ে আমি সেলাই করে নিচ্ছি। পিছন পাটেও দুটো টেকেন হয়, সেই টেকেনগুলোকে আমি সেলাই করে নিচ্ছি। এরপর হুপের ঘরের জন্য এই পট্টিটাকে উল্টো সাইডের দিকে আমি বসিয়ে সেলাই করে নিচ্ছি প্রথমে। এরপর এইরকমভাবে দুটো ভাঁজ দিয়ে আমি সোজা সাইডের দিকে বসিয়ে সেলাই করে নিচ্ছি। এই পাড়েও সেম, এখানে আমি একটু গ্যাপ রেখে পাশাপাশি দুটো সেলাই করে নিচ্ছি। এরপর এই পার্টটিতেও আমি একটা টেকেন দিয়ে নিচ্ছি। এরপর আমি সামন পাটটাকে নিয়ে নিয়েছি, সামন পাট আর পিছন পাটটাকে বসিয়ে আমি কাঁধ সেলাই করে নিচ্ছি। এই সেমভাবে আমি দুটো কাঁধকেই সেলাই করে নেব। নেওয়ার পরে এখানে আমি গলা সাইডের দিকে কুঁচি দেব, তার জন্য আমি এখানে সাদা লেস নিয়ে নিয়েছি। এই লেসটাকে এইরকমভাবে অল্প অল্প করে কুঁচি দিয়ে আমি পুরো গলাটাকে কভার করব। এইভাবে আমি পুরো গলার সামন পাট পিছন পাটের গলার আমি কুঁচি দিয়ে নিয়েছি। এখানে আমি পিছন পাটে দড়ি হবে সেই জন্য আমি দুটো আগে থেকে দড়ি করে রেখেছিলাম, সেই দুটোকে সেলাই করে দিলাম। এরপর আমি গলা সাইডের দিকে পট্টি সেলাই করে নেব। তো এখানে পট্টি সেলাই করে নিচ্ছি। তো এখানে পট্টি সেলাই হয়ে গেছে। এরপর আমি হাতাটাকে আগে থেকে আমি কুঁচি দিয়ে রেখেছিলাম, হাতাটাকে এইভাবে দুটো দিয়ে সোজা সাইডের দিকে বসিয়ে আমি সেলাই করে নেব, তাহলেই কমপ্লিট আমার ব্লাউজ। তারপর কোমরের দিকে আমি পট্টি সেলাই করে নিলেই কমপ্লিট আমার ব্লাউজ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এই হচ্ছে ব্লাউজের কমপ্লিট লুক।